বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আমিনা আক্তার সাথী, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী গভর্নমেন্ট কলেজ, শ্রীপুর, গাজীপুর। আজকে আমার অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের সাথে ক্লাস। আজকের সাবজেক্ট হচ্ছে কমপ্লেক্স অ্যানালাইসিস এবং এর টপিকসটা হচ্ছে চ্যাপ্টার 1 কমপ্লেক্স নাম্বার। গত ক্লাসে তোমাদেরকে এই কমপ্লেক্স নাম্বারের উপরে একটা ক্লাস নিয়েছিলাম। আজকে তোমাদেরকে এর সেকেন্ড পার্টটা দেখাবো। প্রথমেই একটা অঙ্ক তোমাদেরকে দেখাচ্ছি। এটা এরকম দেওয়া আছে যে শো দ্যাট z মডুলাস √2 greater than equal real z plus imaginary z modulus where z is any complex number. Show that z modulus √2 greater than equal real z plus imaginary z where z is any complex number. তো এখানে দেখো আমরা সলিউশনে যাই। সলিউশনে এখানে প্রথমে আমাদের ধরে নিতে হবে লেট ধরি z ইকুয়াল টু আমরা জানি কত হয় x প্লাস iy। জটিল বিশ্লেষণের মধ্যে z মানে হচ্ছে কত x প্লাস iy। তো এখানে লিখবে যে দেন তখন রিয়েল z ইকুয়াল, দেখো এখানে একটা আছে x আর একটা হচ্ছে কত iy, তার মানে i যুক্ত যেটা সেটা হচ্ছে আমরা জানি কি হয় ইমাজিনারি মানে কাল্পনিক, আর যেটা i মুক্ত থাকে সেটা হচ্ছে কি রিয়েল। তাহলে এখান থেকে রিয়েল z কোনটা হবে এই যে এটা x মানে i মুক্তটা এন্ড এবং ইমাজিনারি জেডটা তাহলে কি হবে এখানে লিখো যে ইমাজিনারি z ইকুয়াল টু i যুক্ত যেটা i যুক্ত কত আছে এখানে y আছে, এটা হচ্ছে কি ইমাজিনারি জেড, রিয়েল জেড হচ্ছে x আর ইমাজিনারি জেড হচ্ছে কত y। এখন লিখো যে ফর এনি টু পজিটিভ ইন্টিজার পজিটিভ রিয়েল নাম্বারস উই নো দ্যাট রিয়েল নাম্বারস to real numbers we know that মানে হচ্ছে কি যে যে কোনো দুইটি ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য আমরা জানি যে কি জানি, আমার সূত্রটা হচ্ছে এরকম ছিল যে a to the power m plus b to the power m divided by হচ্ছে 2 greater than equal a plus b divided by 2 তার পাওয়ার হচ্ছে কত m। যে কোনো দুইটি ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য আমরা কি জানি a to the power m plus b to the power m by 2 greater than equal a plus b divided by 2 তার পাওয়ার কত এখানে m। তাহলে এখান থেকে দেখো টেকিং ধরে নাও এখানে কি আছে a, তাহলে a সমান আমরা ধরে নিই হচ্ছে মডুলাস কত x, a সমান ধরে নিলাম মডুলাস x আর b সমান ধরে নাও হচ্ছে মডুলাস y, b সমান কত ধরে নিলাম মডুলাস y এবং এন্ড m ইকুয়াল টু আমরা ধরে নিই কত 2। এখানে দেখো a b আরেকটা মান আছে কত m, তাহলে a সমান ধরে নিলাম মডুলাস x, b সমান ধরে নিলাম এখানে হচ্ছে মডুলাস y এন্ড m সমান ধরে নিলাম কত এখানে 2। উই হ্যাভ, এখানে লিখো যে উই হ্যাভ, তাহলে আমরা জানি কি এখানে দেখো এর পরিবর্তে আমরা কত লিখবো এখানে মডুলাস x, তাহলে এখানে লেখো মডুলাস x তারপরে পাওয়ার m মানে কত এখানে 2, তাহলে লিখো এখানে কত 2 পরে প্লাস b মানে হচ্ছে কত এখানে মডুলাস y পাওয়ার m মানে কত এখানে 2 ডিভাইডেড বাই কত আছে এখানে নিচে 2 আছে লিখো এখানে কত 2 তারপরে আছে গ্রেটার দেন ইকুয়াল এখানে কি আছে a প্লাস b,
তাহলে এ বলতে কত, এ বলতে হচ্ছে মডুলাস এক্স, তারপরে হচ্ছে প্লাস বি, বি বলতে হচ্ছে কত এখানে মডুলাস ওয়াই ডিভাইডেড বাই 2, তার উপরে কি আছে এম, এম মানে কত লিখবে এখানে 2। তাহলে এই যে মানগুলা, এর পরিবর্তে মডুলাস এক্স, বির পরিবর্তে কত বসালাম মডুলাস ওয়াই, এবং এম মানে হচ্ছে কত এখানে 2 বসালাম। বসানোর পরে দেখো এখানে বা মডুলাস যদি উঠিয়ে দিই এখানে কি থাকছে, এখানে হচ্ছে কত এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার, কারণ মডুলাস এক্স যে কথা এমনিতে এক্স কি একই কথা, মডুলাস এক্স ইকুয়াল টু আমরা জানি এক্স। তারপরে নিচে আছে কত 2, লিখে দাও এখানে 2 গ্রেটার দেন ইকুয়াল, এখানে কি আছে মডুলাস এক্স প্লাস এখানে আছে মডুলাস ওয়াই ডিভাইডেড বাই 2 দুগুণে কত আছে এখানে 4, 2 দুগুণে হচ্ছে এখানে 4, আর উপরটার উপরে কি স্কোয়ার, আমরা উপরেরটার উপরে কি রাখলাম স্কোয়ার, আর নিচেরটাকে কি লিখলাম এখানে যে 2 দুগুণে কত হয় এখানে 4। এখন এটাকে আমরা কি করতে পারি, এখানে উভয় পক্ষ থেকে 2 2 বাদ দিয়ে দেই, তাহলে কি থাকছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কত ওয়াই স্কোয়ার, তারপরে নিচে 2টা আমরা এখান থেকে একটা 2 এখান থেকে একটা 2 বাদ দিয়ে দিব, তাহলে গ্রেটার দেন ইকুয়াল কত থেকে মডুলাস এক্স প্লাস হচ্ছে মডুলাস ওয়াই তার হচ্ছে কি স্কোয়ার, আর এইখান থেকে একটা 2 এখান থেকে একটা 2 যদি বাদ দিই তাহলে এখানে কত থাকছে শুধু একটা 2 থাকছে। আবার দেখো এখানে নিচে 2 এখানে কত 4, তাহলে উভয় পক্ষকে 2 দ্বারা যদি গুণ করে দেই তাহলে 2 2 কাটা গেলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকে গ্রেটার দেন ইকুয়াল, এখানে আছে মডুলাস এক্স প্লাস মডুলাস ওয়াই তার স্কোয়ার, নিচে যদি 2 উপরে 2 দিয়ে গুণ দিলে 2 দিয়ে 4 কে কাটলে 2 দুগুণে কত হয় এখানে 4 হয়, তাহলে এখানে লিখে দিলাম কত 2। তো এখন আমরা এটাকে কি করতে পারি যে বা এটাকে আমরা কি লিখতে পারি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার কি এখানে হোল স্কোয়ার, এটা লিখতে পারি না, কারণ হচ্ছে রুট ওভার দিলে রুটে স্কোয়ারে কাটা গেলে মান যেটা আছে সেটাই থেকে যায়। তারপরে মডুলাস এক্স, এটাকে আমরা কি লিখতে পারি, এটা আছে কত মডুলাস এক্স, লিখো এখানে মডুলাস এক্স প্লাস হচ্ছে কত মডুলাস ওয়াই ডিভাইডেড বাই 2 আছে, 2 কে যদি আমরা √2 লিখে টোটালটার উপরে স্কোয়ার দিই তাহলে কি মানের কোনো পরিবর্তন হবে না, কারণ রুটে স্কোয়ার যদি কাটা যায় নিচে 2 থাকে আর উপরে মডুলাস এক্স প্লাস মডুলাস ওয়াই তার কি থাকে এখানে স্কোয়ার আছে, স্কোয়ারটা থেকে যায়। তো এখন এটাকে কি করতে পারি, এখন দেখো উভয় পক্ষ থেকে স্কোয়ার স্কোয়ার বাদ দিয়ে দেই, তাহলে এখানে কি থাকছে, এখানে থাকে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কত ওয়াই স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল, এখান থেকে যদি আমরা স্কোয়ার বাদ দিই তাহলে কত থাকছে মডুলাস এক্স প্লাস কত মডুলাস ওয়াই ডিভাইডেড বাই কত থাকছে এখানে √2। কি করলাম উভয় পক্ষ থেকে স্কোয়ার স্কোয়ার বাদ দিয়ে দিলাম, তাহলে দেখো বা এখানে রুট ওভার 2টা এটার সাথে গুণ করে নিয়ে আসো, রুট ওভার 2 আর এখানে থাকছে রুট ওভার কত এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল, এখানে আছে মডুলাস এক্স প্লাস এখানে আছে কত মডুলাস ওয়াই। এখন দেখো রুট ওভার 2 এটাকে কত লেখা যায়, আমরা এখানে একটা এরকম জানি যে জেড ইকুয়াল টু হচ্ছে কত এক্স প্লাস আই ওয়াই, তাহলে মডুলাস এটার মডুলাস কত হবে মডুলাস জেড ইকুয়াল টু হবে রুট ওভার কত রিয়েল স্কোয়ার প্লাস হচ্ছে ইমাজিনারি স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস কত আসবে এখানে ওয়াই স্কোয়ার, তাহলে এই যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান আমরা কত লিখতে পারি এখানে মডুলাস জেড, তাহলে রুট ওভার 2 আর রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে আমরা কত লিখতে পারবো এখানে মডুলাস জেড, আর গ্রেটার দেন ইকুয়াল এখানে আছে মডুলাস এক্স প্লাস এখানে আছে কত মডুলাস ওয়াই। তো বা এখানে রুট ওভার 2 জেড মডুলাস, লেখো এখানে জেড তার কি এখানে মডুলাস, তারপরে এখানে কি আছে মডুলাস এক্স প্লাস হচ্ছে কত মডুলাস ওয়াই, তার মানে মডুলাস এক্স কে আমরা কত ধরেছিলাম মডুলাস এক্স কে ধরেছিলাম রিয়েল জেড, আর মডুলাস ওয়াই কে ধরেছিলাম কত ইমাজিনারি জেড। এই যে এখানে দেখো রিয়েল জেড মানে হচ্ছে মডুলাস এক্স না, রিয়েল জেড কে আমরা ধরেছিলাম কি এক্স, আর ইমাজিনারি জেড মানে কত এখানে ওয়াই, তাহলে এক্স থাকলে এক্স এর পরিবর্তে আমরা রিয়েল জেড ধরবো, আর ওয়াই থাকলে ওয়াই এর পরিবর্তে আমরা কত ধরবো এখানে ইমাজিনারি জেড, এটা লিখে দিব। তো এখানে দেখো তো রুট ওভার 2 জেড তার কি মডুলাস, আর এখানে হবে গ্রেটার দেন ইকুয়াল মডুলাস এক্স, এক্স এর পরিবর্তে আমরা কত লিখতে পারবো রিয়েল জেড প্লাস এখানে ওয়াই, ওয়াই মানে আমরা কত লিখতে পারবো ইমাজিনারি কত জেড, তাহলে দুইটার পরিবর্তে দুইটা লেখা যায়। তো রুট ওভার 2 জেড মডুলাস গ্রেটার দেন ইকুয়াল রিয়েল জেড প্লাস ইমাজিনারি জেড, এটাই কিন্তু আমার চেয়েছিল, তাহলে এখানে কি লিখে দিবে
এটা শুড। তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এখন নেক্সট আরেকটা অঙ্ক তোমাদেরকে করে দিচ্ছি, এটাও খুবই ইম্পর্টেন্ট। দেখো এরকম দেওয়া আছে যে ফর এনি কমপ্লেক্স নাম্বার z1 z2 zn prove that z1 plus z2 তার মডুলাস less than equal z1 modulus plus z2 modulus. For any complex number z1 z2 zn prove that এত z1 plus z2 less than equal z1 modulus plus z2 modulus। তার মানে কি যে কোনো জটিল সংখ্যা z1 z2 zn এর জন্য প্রমাণ করো যে z1 plus z2 less than equal z1 modulus plus কত z2 তার হচ্ছে modulus। তো আমরা এখন সলিউশনে যাই। দেখো উই নো দ্যাট, আমরা জানি যে, এখানে লিখো যে উই নো দ্যাট, আমরা জানি, আমরা কি জানি যে জেড মডুলাস তার স্কয়ার ইকুয়াল টু জেড বার। জেড মডুলাসকে স্কয়ার করলে কত আসে জেড বার, এটা আমরা জানি। তারপরে আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে কি যে জেড ডাবল বার, জেড কে যদি দুইবার বার করা হয় তার মান কত আসে জেড, তার মানে দুইবার বার করলে সেটা কি বার মুক্ত হয়ে যায়, মানে কত হয় এখানে জেড হয়ে যায়। তো আমরা অঙ্ক শুরু করি যে সুতরাং এখন আমরা কি লিখবো, দেখো এখানে বাম পাশে কি আছে z1 প্লাস z2 তার কি মডুলাস আছে। তো এখানে লিখি যে z1 প্লাস z2 মডুলাস তার স্কয়ার। আগে আমরা স্কয়ার দিয়ে শুরু করি, এখানে ছিল শুধু z1 প্লাস z2 তার কি মডুলাস, আমরা লিখলাম z1 প্লাস z2 মডুলাস তার কি স্কয়ার ইকুয়াল, এখানে যদি আমরা জানি z মডুলাস হোল স্কয়ার মানে হচ্ছে কত জেড বার, তাহলে এটাকেও তো জেড তার কি স্কয়ার পড়া যায়, তাহলে সূত্র কি জেড বার, তাহলে জেড বলতে কত এই পুরাটুকু হচ্ছে জেড বলতে হচ্ছে z1 প্লাস কত এখানে z2, আবার জেড বার তার মানে হবে কি z1 প্লাস z2 তার উপরে হবে কত এখানে বার। তাহলে ইকুয়াল টু দেখো z1 প্লাস এখানে আসতেছে z2 আর বারটাকে আলাদা আলাদা করে দাও, তাহলে z1 এর উপরে বার, আবার কি এখান থেকে z2 এর উপরে কি হবে বার। এবার গুণ করে দিই, দেখো z1 এর সাথে এটা গুণ করো, তাহলে z1 তার কি বার, এটার সাথে এটা গুণ করো কি আসছে z1 z2 তার কি বার, পরে এটার সাথে এটা গুণ করো কি আসবে z1 তার কি বার, আবার এটার সাথে এটা গুণ করো কত আসবে z2 তারপরে কি হবে এখানে বার। আমরা এখানে কি পেলাম যে z1 এর সাথে এটা গুণ করলে z1 বার, এটার সাথে এটা গুণ করলে z2 বার, এটার সাথে এটা গুণ করলে z1 বার, এটার সাথে এটা গুণ করলে z2 তার কি বার। তাহলে ইকুয়াল টু এখানে দেখো আমরা লিখেছিলাম জেড স্কয়ার মানে জেড বার, তাহলে এটাকে যদি জেড ধরি এটাকে জেড ধরি জেড বার পড়া যায় না, তার মানে জেড বার মানে জেড মডুলাস তার কি স্কয়ার, এখানে জেড বলতে কত z1 তার কি হবে এখানে স্কয়ার। তারপরে দেখো এখানে আছে আমার z1 z2 তার কি আছে এখানে বার, প্লাস এটাকে যদি আমরা এভাবে লিখি তাহলে কি আসবে z1 z2 এখানে কি z2 বার, তার উপরে যদি বার দিই, আমরা জানি দুইটা বার হলে বার মুক্ত হয়ে যায়, তাহলে z1 আবার z2 বার তার উপরে কি বার, দেখো এটার মতো করে এটাকে লিখলাম z1 z2 বার, এখানেও লিখলাম z1 z2 বার, তার উপরে আরেকটা বার দিলাম, কেন দিলাম যাতে এই মানটা ফিরে আসে, এটা তো এই মানই, এটা ফিরে আসলে দেখো z2 দুইটা বার হলে z2 টা বার মুক্ত হয়ে যায়, আর এখানে z1 এর উপরে কত থাকে শুধু বারটা থাকে, এই জন্য একই রকম ভাবে লিখলাম যাতে z প্লাস কত হয় z বার হয়ে যায়, এটাকে z পড়লে এটাকেও যাতে z পড়া যায়। তারপরে দেখো প্লাস এখানে z2 মডুলাস, তার মানে এটাকে কত লেখা যাবে z2 মডুলাস তার কি স্কয়ার, কারণ এই যে এখান থেকে আমরা এটা নিয়ে আসব। তো এখন দেখো এটাকে কি করা যায়, ইকুয়াল টু z1 তার কি স্কয়ার, তারপরে এখানে এটাকে পড়বো z
প্লাস এটাকে জেড তার উপরে কি বার। আমরা জানি জেড প্লাস জেড বারের সূত্র হচ্ছে 2 রিয়েল জেড। তাহলে এখানে লেখো 2 রিয়েল জেড। জেড বলতে কত এখানে z1 আর হচ্ছে z2 তার কি বার। তারপরে প্লাস এখানে আছে কত z2 তার কি স্কয়ার। তোমরা পারলে সাইড নোটটা দিয়ে দিবে। তো সাইড নোটটা আমি দিয়ে দিচ্ছি। সাইড নোটে এভাবে লিখে দিবে যে যেহেতু জেড প্লাস জেড বার ইকুয়াল টু হচ্ছে কত 2 রিয়েল জেড। জেড প্লাস জেড বার মানে হচ্ছে 2 রিয়েল কত জেড, এটা লিখে দিবে। তো ইকুয়াল টু, তো এখন দেখো এপাশে কি ছিল, এপাশে আমার ছিল হচ্ছে z1 প্লাস z2 মডুলাস তার কি স্কয়ার ছিল। এখন এখান থেকে 2 রিয়েল কত পেয়েছি z, এটাকে এভাবে লেখো লেস অর ইকুয়াল, এখানে লিখবে z1 মডুলাস তার কি স্কয়ার প্লাস 2 z1 z2 তার উপরে বার প্লাস z2 তার কি স্কয়ার। কেন এটা লিখলাম, কারণ আমরা জানি রিয়েল জেড লেস দেন ইকুয়াল মডুলাস জেড। সাইড নোটে তোমরা লিখে দিবে যে যেহেতু কি রিয়েল জেড লেস দেন ইকুয়াল মডুলাস জেড, এটা আমরা জানি কি রিয়েল জেড লেস দেন ইকুয়াল কত হবে মডুলাস জেড। এই জন্য আমরা এখানেও রিয়েল জেড এই যেটুকুকে যদি জেড পড়ি রিয়েল জেড লেস দেন ইকুয়াল, এই জন্য আমরা কি দিয়েছি লেস দেন ইকুয়াল মডুলাস কত এখানে জেড, এটা লিখে দিলাম। তো এখান থেকে কি পাচ্ছি এখন দেখো, বা z1 প্লাস z2 মডুলাস তার কি স্কয়ার লেস দেন ইকুয়াল, এখানে আছে কত z1 তার স্কয়ার প্লাস 2, এটাকে আলাদা আলাদা করে লেখা যায়। তাহলে এটাকে লিখবো z1 মডুলাস আর একটা হচ্ছে কত z2 তার মডুলাস তার উপরে কি বার। একটা মডুলাসের উপরে থাকলে সেটাকে আলাদা আলাদা ভাবেও মডুলাস লেখা যায়। তারপরে কত আছে প্লাস z2 মডুলাস তার কি স্কয়ার। সাইড নোটে লিখে দিবে যেহেতু কি z1 z2 মডুলাস ইকুয়াল টু z1 মডুলাস আর হচ্ছে z2 তার কি এখানে মডুলাস। z1 z2 যদি একসাথে মডুলাস হয় সেটাকে আলাদা আলাদা করেও কি লেখা যায় মডুলাস লেখা যায়। তো এখান থেকে দেখো, বা এখানে z1 প্লাস কত z2 মডুলাস তার স্কয়ার লেস দেন ইকুয়াল, এখানে এটাকে লেখা যাবে z1 স্কয়ার প্লাস 2 z1 আর এখানে z2, দেখো z2 এর উপরে বার এখানে কি আছে 2 z1 z2 তার কি বার। তো আমরা এখানে 2 z1 z2 লিখতে পারি কারণ আমরা জানি z মডুলাস ইকুয়াল টু z মডুলাস বার। আর এখানে কত আছে প্লাস z2 তার কি এখানে স্কয়ার। সাইড নোটে লিখে দাও যেহেতু কি z মডুলাস ইকুয়াল টু z মডুলাস তার উপরে কি হবে এখানে বারটা হবে। তো বা বাম পাশে যেটা আছে সেটা বারবার লিখে দিবে z1 প্লাস z2 স্কয়ার লেস অর ইকুয়াল, এটাকে দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস কত পড়তে পারছি b স্কয়ার, তার মানে সূত্র কি a প্লাস b তার কি হবে এখানে স্কয়ার। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে a প্লাস b তার কি এখানে স্কয়ার। তো এখানে এখন দেখো বা z1 প্লাস উভয় পক্ষ থেকে যদি আমরা স্কয়ার বাদ দিই, এখানে স্কয়ার যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এখানে থেকে z1 প্লাস z2, এখানে লেস অর ইকুয়াল, এখানে কত থাকে z1 মডুলাস প্লাস থাকে কত z2 মডুলাস। আমার কিন্তু প্রমাণে তাই চেয়েছিল, দেখো প্রমাণটা আরেকবার। এখানে কি চেয়েছিল প্রমাণ, for any complex number z1 z2 zn prove that z1 plus z2 less or equal z1 modulus plus কত চেয়েছিল z2 modulus। তাহলে এখানে আমরা কত পেয়েছি z1 plus z2 modulus less than equal z1 modulus plus কত z2 তার কি modulus। তাহলে এটা কি proved। তো স্টুডেন্টস আশা করি দুইটা অঙ্ক তোমরা ভালো করে বুঝতে পেরেছ। এখন তোমাদের জন্য আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক আছে সেটা করে দিব। দেখো এখানে অঙ্কটা এরকম দেওয়া আছে যে ফাইন্ড টু কমপ্লেক্স নাম্বারস whose sum is, find two complex number whose sum is 4 and whose product
whose product is 8. কি বললাম, find two complex numbers whose sum is 4 and whose product is কত 8, মানে হচ্ছে দুইটি জটিল সংখ্যা বের করো যাদের যোগফল হচ্ছে 4 এবং গুণফল হচ্ছে কত 8, সেটা করতে হবে। তো আমরা সলিউশনে যাই। দেখো সলিউশন, প্রথমে এখানে এভাবে লিখে নাও যে লেট z1, দুইটা কমপ্লেক্স নাম্বার আগে ধরে নিই আমরা, লেট ধরি z1 and z2 be two complex number, be two complex numbers। আমরা কি করলাম, ধরি z1 z2 দুইটি হচ্ছে জটিল সংখ্যা। দেন অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, মানে তখন প্রশ্ন অনুসারে লেখো, দেন অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, প্রশ্ন অনুসারে কি হবে বলেছিলাম যে ফাইন্ড টু কমপ্লেক্স নাম্বার হুজ সাম ইজ 4, তাহলে দুইটা যে জটিল সংখ্যা ধরে নিবে তাদের যোগফল হবে কত 4, গুণফল হবে কত 8, তাহলে যোগফল মানে হচ্ছে কত z1 প্লাস z2, তাদের যোগফল হচ্ছে কত, এখানে দেওয়া আছে 4, ইকুয়েশন নাম্বার দাও এটাকে কত 1, এন্ড এবং তাদের গুণফল, গুণফল মানে কি z1 z2, এটা দেওয়া আছে কত এখানে 8, এটা কি ইকুয়েশন নাম্বার দিয়ে রাখো কত 2। তো এখন দেখো নাও, এখন আমরা z1 প্লাস z2 এখানে আছে 4, তাহলে আমাকে কি বের করতে হবে z1 মাইনাস z2, তাহলে এখান থেকে দেখো z1 মাইনাস z2 তার কি স্কয়ার, আমরা জানি a মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস কত 4ab, তাহলে a, এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a মাইনাস b তার কি স্কয়ার ইকুয়াল টু কত আসবে, a বলতে হচ্ছে z1 প্লাস b বলতে হচ্ছে কত z2 তার কি স্কয়ার মাইনাস 4ab, a বলতে হচ্ছে z1, b বলতে হচ্ছে কত এখানে z2। তো এখন দেখো কি পাচ্ছি, ইকুয়াল টু z1 প্লাস z2, এটুকুর মান এখানে দেওয়া আছে কত 4, তাহলে এখান থেকে 4টা এখানে নিয়ে আসো, z1 প্লাস z2 মানে কত লিখতে পারি আমরা 4 তার স্কয়ার, পরে দেখো মাইনাস এখানে আছে 4 ইন্টু z1 z2, z1 z2 মান কত আছে 8, তাহলে এখানে লিখো কত 8, তার মানে দেখো 4 স্কয়ার মানে দুইটা 4, 4 4 কত হয় এখানে 16, মাইনাস 4 8 কত হয় এখানে 32, তো এখানে কত থাকছে 32 থেকে 16 বাদ দিলে থাকে কত এখানে মাইনাস 16। তো এখন দেখো ইকুয়াল টু 16 মাইনাস মানে কি মাইনাস 1 মানে আই স্কয়ার, আই স্কয়ারের মান যদি মাইনাস 1 হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি কত 16 আই স্কয়ার, আর এই পাশে কি ছিল এটা লেখো, এই পাশে ছিল হচ্ছে z1 মাইনাস z2 তার কি স্কয়ার, তাহলে বা z1 মাইনাস z2 তার স্কয়ার ইকুয়াল, এটাকে আমরা কত লিখতে পারি 4i তার কি লিখতে পারি এখানে স্কয়ার, তো আমরা কি লিখতে পারি 4i তার স্কয়ার। এখন লেখো সুতরাং z1 মাইনাস কি z2 স্কয়ার স্কয়ার যদি আমরা বাদ দিই, একটা আমরা জানি একটা প্লাস আসে আর একটা কি আসে মাইনাস আসে, যদি এটাকে z1 মাইনাস z2 করি রুট ওভার করলে একটা কি আসবে প্লাস মাইনাস, আর এখানে কত দেওয়া আছে 4i আছে, লিখে দাও এখানে 4i। তাহলে আমরা এটাকে সাজিয়ে নিই, লেখো এখানে বা z1 মাইনাস z2 ইকুয়াল টু, একবার লিখতে পারি আমরা এটাকে কত প্লাস 4i, আবার এটাকে কি, এটাকে ইকুয়েশন নাম্বার দিয়ে রাখো কত 3, আবার এখানে z1 মাইনাস z2 ইকুয়াল টু কত লিখতে পারি, একবার প্লাস 4i আর একবার আছে কি এখানে মাইনাস 4i, তাহলে এটাকে ইকুয়েশন নাম্বার দিয়ে রাখি কত 4, প্লাস 4i কে দিলাম কি ইকুয়েশন নাম্বার 3, আর মাইনাস 4i যে আছে এটাকে ইকুয়েশন নাম্বার দিলাম কত আমরা 4। তো এখন আমরা কি করব z1 এবং z2 এর মান বের করতে হবে, তাহলে এটা কিভাবে বের করব, এই যে এক নং এ লিখে এসেছিলাম z1 প্লাস z2 ইকুয়াল টু কত 4, আর এখানে বের হয়েছে z1 মাইনাস z2 ইকুয়াল টু প্লাস 4i, আবার z1 মাইনাস z2 ইকুয়াল টু বের হয়েছে কত মাইনাস 4i, তাহলে একের সাথে একবার 3 যোগ করতে হবে, একের সাথে একবার 3 বিয়োগ, আবার একের সাথে আরেকবার 4 যোগ, একের সাথে আরেকবার কি 4 বিয়োগ, এটা করলে আমার নির্দিষ্ট মানটা বের হয়ে যাবে। তো এখানে লিখে দাও যে 1 প্লাস 3 gives,
মানে 1 এবং কত হতে 3 নং হতে পায়। একে আমার কত ছিল z1 প্লাস কত z2 আর 3 এর বাম পক্ষে কত আছে প্লাস z1 আর মাইনাস কত এখানে z2। একের ডান পক্ষে ছিল কত প্লাস 4 আর এখানে 3 এর ডান পক্ষে কত আছে প্লাস কত 4i, যেহেতু 1 আর 3 কি করলাম যোগ করলাম। তো এখন দেখো এখান থেকে এই যে z2 আর z2 কি কাটা যায়, একটা প্লাস একটা মাইনাস কাটা যায়, তাহলে z1 আর z1 মিলে কত আসলো এখানে 2z1 আর 4 প্লাস 4i থেকে আমরা একটা 2 কমন নিতে পারি, তাহলে এখানে কত থাকবে 2 প্লাস কত এখানে 2i। তো 2 উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দাও, তাহলে z1 ইকুয়াল টু কত থাকছে এখানে 2 প্লাস কত এখানে 2i, তার মানে একবার z1 এর মান পেয়ে গেলাম 2 প্লাস কত 2i। আবার কি করবে একের সাথে 3টা বিয়োগ করতে হবে, তাহলে লেখো 1 বিয়োগ কত 3 gives 1 এবং 3 কি বিয়োগ করো, একে কি ছিল z1 প্লাস কত z2 মাইনাস এখানে যেহেতু 3 এর বাম পক্ষ বিয়োগ করব তাহলে মাইনাস z1 মাইনাসে মাইনাসে কত প্লাস z2 হয়ে যাবে, তাহলে এখানে লেখো মাইনাস z1 প্লাস কত হয়ে গেল এখানে z2। একের ডান পক্ষে ছিল কত 4 আর 3 এর ডান পক্ষে আছে 4i, যেহেতু এটা বিয়োগ তাহলে এখানে মাইনাস কত লিখবে 4 আর হচ্ছে i। তো এখন দেখো এখান থেকে z1 কি করতে পারছি কাটা দিতে পারছি, তো এখানে z2 আর z2 মিলে কত লিখতে পারি আমরা 2z2 ইকুয়াল টু এই দুইটা থেকে যদি আমরা একটা 2 কমন নেই তাহলে 2 মাইনাস কত থাকছে এখানে 2i, 2 বাদ দাও তাহলে z2 ইকুয়াল টু কত 2 মাইনাস কত পাচ্ছি আমরা 2i। একবার z1 এর মান পেয়েছি আমরা 2 প্লাস 2i, আবার z2 এর মান পেয়েছি কত 2 মাইনাস কত 2i। একের সাথে 3 একবার যোগ করলাম, একের সাথে 3 একবার কি করলাম বিয়োগ করলাম, তাহলে এখন একের সাথে কি 4টা রয়ে গেল, একের সাথে 4 একবার যোগ করব, একের সাথে কি 4টা একবার বিয়োগ করব। তো দেখো এখানে আমরা কি লিখব 1 যোগ 4 কি gives, মানে একের সাথে কি 4টা যোগ করে দিব, তাহলে 1 কি ছিল z1 প্লাস কত z2 প্লাস 4 এর বাম পক্ষে ছিল হচ্ছে কত z1 মাইনাস z2, লেখো z1 মাইনাস কত z2। একের ডান পক্ষে ছিল প্লাস 4 আর 4 এর ডান পক্ষে আছে মাইনাস 4i, যেহেতু এটা প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাসেই কত হয়ে যাবে এখানে 4i, তাহলে z2 আর z2 যদি কাটা দিই আমরা কত থাকছে এখানে z1 আর z1 যোগ করো আসে কত 2z1, এই দুইটা থেকে একটা 2 কমন নিলে কত থাকে 2 মাইনাস কত এখানে 2i। তো 2 উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দাও, তাহলে z1 ইকুয়াল টু কত থাকছে 2 মাইনাস কত 2i, এখানে একটা পেলাম z1 এর মান। আবার আমরা কার মান পাবো z2 এর মান, তো এখানে কি করতে হবে একের সাথে 4টা বিয়োগ করে দিব, লেখো 1 মাইনাস 4 কি gives আবার একের সাথে 4 বিয়োগ করে, একের বাম পক্ষে কি ছিল z1 প্লাস কত z2 আর 4 এর বাম পক্ষে ছিল z1 মাইনাস z2, যেহেতু এটা মাইনাস আছে তাহলে এটা মাইনাস z1 আর মাইনাসে মাইনাসে কত প্লাস কত হয়ে যাবে এটা z2 ইকুয়াল টু একের ডান পক্ষে ছিল কত 4 আর 4 এর ডান পক্ষে আছে মাইনাস 4i, তাহলে মাইনাসে মাইনাসে এটা কি হয়ে যাবে প্লাস আর কত হবে এখানে 4i। তো বা এখন দেখো এখান থেকে একটা z1 আর এখান থেকে একটা z1 কি কাটা দিতে পারি, তাহলে এখানে কি থাকলো z2 প্লাস কত z2, তাহলে z2 আর z2 যদি যোগ করে দাও তাহলে কত আসবে আমার 2z2 ইকুয়াল টু এই দুইটা থেকে আমরা একটা 2 কমন নিতে পারি, কত থাকছে দেখো তো 2 প্লাস কত এখানে 2i। এখন উভয় পক্ষ থেকে যদি 2 আর 2 বাদ দিয়ে দাও তাহলে কি থাকে এখানে z2 ইকুয়াল টু 2 বাদ দিলে এখানে থাকবে কত 2 প্লাস কত 2i। আমরা z1 এর মান পেয়েছি হচ্ছে কত 2 মাইনাস 2i এবং z2 এর মানটা পেয়েছি কত 2 প্লাস 2i। আগেও আমরা z1 এর মান পেয়েছিলাম 2 প্লাস 2i আর z2 এর মান পেয়েছিলাম 2 মাইনাস কত 2i। তাহলে কি লিখতে পারবো এখন যে অতএব জটিল সংখ্যাগুলো হলো কত 2 প্লাস 2i আর কত 2 মাইনাস 2i, এটা একের সাথে 3 বিয়োগ করে যোগ করেও দেখলাম এবং কি একের সাথে 4 যোগ করে বিয়োগ করেও দেখলাম যে দুই ক্ষেত্রেই আমার কি মানটা সত্য। তো এখানে লেখো thus the two complex numbers are
কত কত হবে? একটা হচ্ছে 2 প্লাস কত 2i, আর একটা হচ্ছে কত 2 মাইনাস কত 2i। আমরা কি লিখলাম? দাস দ্য টু কমপ্লেক্স নাম্বারস আর 2 প্লাস 2i এবং কি 2 মাইনাস 2i, কারণ দুই ক্ষেত্রে আমরা প্রমাণ করেছি যে যেভাবেই করি না কেন একটা মান আসবে 2 প্লাস 2i আর একটা মান আসবে কত এখানে 2 মাইনাস কত 2i। এখন যে অঙ্কটা তোমাদের করালাম এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল, পরীক্ষায় আসে, 1 বছর পর পরই চলে আসে এটা, বা 1 বছর 2 বছর গ্যাপ দিলে পরের বছর আবার আসে। তো এটা তোমরা ভালো করে করবে। এখন তোমাদেরকে আমি আরেকটা অঙ্ক করে দেখাচ্ছি, এটাও খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, আর এটা করে আমি আমার লেকচারটা শেষ করে দিব। দেখো এরকম দেওয়া আছে অঙ্কটা, কত আছে? প্রুভ দ্যাট প্রমাণ করো যে z1 প্লাস z2 মডুলাস তার স্কয়ার প্লাস z1 মাইনাস z2 মডুলাস তার স্কয়ার ইকুয়াল টু z1 স্কয়ার প্লাস 2 z2 স্কয়ার। প্রুভ দ্যাট প্রমাণ করো যে z1 প্লাস z2 মডুলাস তার স্কয়ার প্লাস z1 মাইনাস z2 মডুলাস তার স্কয়ার ইকুয়াল টু কত 2 z1 মডুলাস স্কয়ার প্লাস হচ্ছে 2 z2 মডুলাস তার কি স্কয়ার। এটা প্রমাণ করতে হবে। তো সলিউশনে যাই আমরা। দেখো আগে লিখতে হবে বাম পাশে যেটা দেওয়া আছে সেটা লিখো। কি দেওয়া আছে এখানে? z1 প্লাস z2 মডুলাস তার কি দেওয়া আছে এখানে স্কয়ার, পরে দেওয়া আছে প্লাস এখানে কি দেওয়া আছে z1 মাইনাস z2 মডুলাস তার কি দেওয়া আছে এখানে স্কয়ার। তাহলে আমরা এটাকে কি লিখতে পারবো? আমরা জানি একটা সূত্র শিখে এসেছিলাম এরকম, z মডুলাস স্কয়ার ইকুয়াল টু কত z তার কি বার। তাহলে এটাকে যদি আমরা z মডুলাস তার স্কয়ার ধরি, এই পুরাটাকে যদি z ধরি তাহলে এটা z মডুলাস তার কি স্কয়ার। তাহলে আমরা কত লিখতে পারবো z বার। তাহলে z বলতে কত বলো? z বলতে হচ্ছে z1 প্লাস কত z2, আর z বার মানে হচ্ছে কি z1 প্লাস z2 তার উপরে কি হবে এখানে বার। পরে দেখো মাঝখানে প্লাস আছে লিখলাম প্লাস, এটাকেও আমরা z মডুলাস তার কি স্কয়ার করতে পারি। তাহলে এটাকেও লেখা যায় কি z আর কত z বার মানে z1 মাইনাস z2 তার উপরে কত দিব এখানে বার, z বার মাইনাস প্লাস কত z বার, এটা লিখলাম। এখন এটাকে ইকুয়াল দেখো z1 প্লাস কত আছে এখানে z2, এই বারটাকে আলাদা আলাদা করে দাও, তাহলে z1 এর উপরেও বার প্লাস এখানে কত z2 এর উপরেও কত হবে বার। আবার এখানে দেখো z1 মাইনাস z2 আছে, এটাকে তোমরা আলাদা আলাদা করে দাও, তাহলে কি আসবে z1 এর উপরে বার মাইনাস কত z2 এর উপরেও কত আসবে এখানে বার। বারটাকে আমরা কি করলাম আলাদা আলাদা করে লিখলাম। লেখার পরে এখন এটাকে কি করতে হবে গুণ করে দিতে হবে। গুণ করো, দেখো কি আসে, এটা দিয়ে এটাকে গুণ করলে আসে z1 আর এখান থেকে z1 তার কি বার। পরে এটা দিয়ে এটাকে গুণ করো, কত আসে z1 আর হচ্ছে z2 তার বার। এবার এটা দিয়ে এটাকে গুণ করো, কত আসে z2 z1 তার কি বার। আবার এটা দিয়ে এটাকে গুণ করলে কত আসে z2 তার উপরে কি বার। এটুকু হয়ে গেল। এখন যাই পরেরটাই, মাঝখানে প্লাস আছে লিখো এখানে কত প্লাস, z1 দিয়ে এটাকে গুণ করো, কি আসবে z1 কি বার। এটা দিয়ে এটাকে গুণ করো মাইনাস প্লাসে মাইনাসে কি মাইনাস, এটা কত থাকে z1 আর z2 তার উপরে কত থাকে বার। পরে এই মাইনাস z2 দিয়ে এটাকে গুণ করো, তাহলে মাইনাস z2 z1 তার উপরে কি আসবে বার। এই মাইনাসে আর এই মাইনাসে কত হয়ে যাবে এটা প্লাস, তাহলে এখানে কি থাকবে z2 আর উপরে কত z2 তার উপরে হচ্ছে বার, z2 তার কি বার। তো ইকুয়াল, এখন দেখো এটাকে যদি z বার করি, আমরা z বার মানে কত জানি z মডুলাস তার কি স্কয়ার। তাহলে এটাকে কি আমরা এভাবে লিখতে পারি না z মডুলাস তার কি স্কয়ার, z বলতে এখানে কত z1 তার স্কয়ার। তারপরে দেখো এখান থেকে এখানে আছে z1 z2 বার, এখানেও আছে z1 z2 বার, এটার আগে মাইনাস এটার আগে কত প্লাস, তাহলে এই প্লাস আর এই মাইনাস কি আমরা
কেটে দিতে পারি। তারপরে দেখো এখানে আছে -z2 z1 বার, এখানে আছে +z2 z1 বার, তার মানে একটা প্লাসের আর একটা মাইনাসের, এটা আর এটা কি ওটা কেটে দিতে পারি। তাহলে দেখো এখানে কি আছে, প্লাস আছে, লিখো প্লাস z2 z2 বার মানে z z বার, z z বার মানে z তার কি স্কয়ার, লেখো এখানে z2 মডুলাস তার কি স্কয়ার। আবার এটাকে কত লেখা যায়, প্লাস z1 মডুলাস তার কি লিখবা এখানে স্কয়ার, যেহেতু এটা z z বার। আবার এখানেও z আর কত z বার, তার মানে এটাকেও লেখা যায় কত, z2 মডুলাস তার কি স্কয়ার। এই যে সূত্র থেকে প্রত্যেকটা নিয়ে আসবে যে z z বার মানে হচ্ছে কত, z মডুলাস তার কি স্কয়ার। তো এখন আমরা কয়টা এখানে দেখো z1 মডুলাস স্কয়ার কয়টা আছে, এখানে একটা আছে এবং কি এখানে একটা আছে, তার মানে কয়টা, দুইটা। আমরা এটাকে এভাবে লিখতে পারি যে 2z1 মডুলাস তার কি স্কয়ার। আবার z2 মডুলাস স্কয়ার এখানে একটা আছে, z2 মডুলাস স্কয়ার কি এখানে একটা আছে, তাহলে একটা আর একটা মিলে কয়টা হলো, এখানে দুইটা। তাহলে এখান থেকে কি লিখবা, 2z2 মডুলাস তার কি এখানে স্কয়ার। কারণ এখানে যেহেতু প্লাসে মাইনাসে ওগুলা কাটা গিয়েছে, তো এখানে এটাকে এভাবে লেখা যায় z1 স্কয়ার মানে 2z1 স্কয়ার, আবার z2 স্কয়ার, আর z2 স্কয়ারকে আমরা কত লিখতে পারবো, 2z2 তার কি স্কয়ার। এখন দেখো প্রমাণে আমার কি চেয়েছিল, প্রমাণে চেয়েছিল z1 প্লাস z2 স্কয়ার প্লাস z1 মাইনাস z2 স্কয়ার সমান হচ্ছে 2z1 মডুলাস স্কয়ার প্লাস 2z2 মডুলাস তার কি স্কয়ার। তো আমরা এখন কি পেয়েছি যে 2z1 স্কয়ার, এখন লেখো যে সুতরাং, এভাবে লিখে দাও যে সুতরাং কত, z1 প্লাস z2 মডুলাস তার স্কয়ার প্লাস z1 মাইনাস z2 মডুলাস তার স্কয়ার ইকুয়াল টু কত পেয়েছি আমরা, 2z1 স্কয়ার প্লাস কত, 2z2 তার কি স্কয়ার। এখানে চেয়েছিল প্রমাণ করো যে, আর প্রমাণ করো যে মানে আমরা কত লিখবো এখানে, প্রুফড। এই অঙ্কটা কি এখানেই প্রুফড হয়ে গেল। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। আর নেক্সট ডেতে আরো যে বাকি অঙ্কগুলো আছে সেগুলো আমি তোমাদের জন্য নিয়ে আসব, সেই লেকচারটি কিন্তু অবশ্যই তোমরা দেখবে। আর তোমরা সাথে সাথে বাসায় কিন্তু এই যে অঙ্কগুলো আমি করে দিলাম সেগুলো বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে। তো তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ।